চলো বন্ধুরা, দেখো কি নিতে এসছি, উচ্ছে পাতা। আমি আজকে মঙ্গলবার, নিরামিষই। অনেক বেলা হয়ে গেছে, কি করব ভেবে পাচ্ছি না, কি খাবো। সব তো ভুলে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। একটা নিরামিষি রেসিপি তুলেছিলাম, সেও পেঁয়াজ দিয়ে ফেলেছি। তাই ভাবলাম কাছে একটা দিদিভাই এই বানিয়েছিল এই উচ্ছে পাতা, আমারও খেতে ইচ্ছে করলো যে আমি একবার করে দেখি। এই দেখো কতগুলো তুলে নিয়েছি, আরও এদিকে আছে কটা তুলছি, কটা পুঁই পাতাও নিয়ে নেবো। এই দেখো, দেখেছো আমার আমার বাগান, আমার গাছ দেখেছো? এই দেখো, তুলে নিই, তারপরে দেখাচ্ছি। ধুয়ে নিই ভালো করে। দেখো গোটা গোটা পাতা কিন্তু ধুয়ে নিতে হয়। গোটা গোটা পাতা ধুয়ে নিয়েছি, একটু কম হয়েছে বলে আমি আবার কয়েকটা পুঁই পাতাও নিয়েছি ধুয়ে, এর মধ্যে কুচিয়ে দেবো। ডালটা ভিজিয়েছি, বেটে নিই মুগ ডালটা, বেটা হয়ে যাক, দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা, আমি সব কেটে নিয়েছি। এই দেখেন পুঁই পাতা, আর পেঁয়াজের বদলে আলু কুচিয়ে নিয়েছি, জানেন তো। আর এই দেখেন ডাল, মুগ ডাল বেটে নিয়েছি। এতে গেছে গোটা জিরে, এটা হলুদ, আর এটা জিরে, এটা কাঁচা লঙ্কা। এবার দেবো লবণ। এই দেখেন লবণ, ডালের আঞ্জাতেই দেবো, কেননা পাতা তো দেখাই যাবে না। আর পেঁয়াজ দেবেন, পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে। পেঁয়াজের বদলে আমি এটা আলু ব্যবহার করলাম। জানেন বন্ধুরা, এটা যে মাখিয়েছি না, এটা আমি এই দেখুন পটল করছি, এবং হাফ কেটে নেবেন। আর এর পটলের মধ্যে না এক হাতে তো। আর জানেন বন্ধুরা, 4:45 বেজে গেছে, আমি খাবো কি ভেবে পাচ্ছি না। সব তো পেঁয়াজ রসুন হয়ে গেছে। আজকে তো খাবার ভিডিও ছাড়তে পারিনি, কেননা রান্না হতে আমার অনেক দেরি হয়ে গেছে, শরীরটাও ভালো নেই। এই জন্যে এই দেখুন আমি এরকম করেছি। এবার আমি এই পাতাগুলো দিয়ে, আলু দিয়ে, সব দিয়ে মাখিয়ে নিচ্ছি। ওটা একটা রেসিপি হয়ে গেল। এই দেখেন বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। পটলটা তো ভেজে নিয়েছি, আর এটা ভাজছি। আর এই যে এরকম গোল গোল করে এরকম চেপটিয়ে আর তেলে ছেড়ে দেবেন। আমি তো আপনাদের দেখানোর জন্য এখানে ছেড়ে দিলাম তেল ছাড়া। এবার এটা হয়ে গেছে। এটা হয়ে গেলে না একটু বেশি তেল দিলাম তাড়াতাড়ি, কেন খিদে পেয়ে গেছে। 4টে বেজে আছে, টিফিনও করা হয়নি, আর 4টে পার হয়ে গেছে। ওই জন্য বুঝেছেন তো। এই দেখুন এটা কিন্তু লাল হয়ে গেছে, জানেন, দারুণ খেতে লাগবে। এটা ঝালও করতে পারেন। এই বড়া তরকারি যে ঝাল একটা রেসিপি ছেড়েছি, ওটাও ঝাল করতে পারেন, খেতে ভালো লাগবে। জানেন বন্ধুরা, এই দেখেন ভেজে নিয়েছি কিন্তু, দেখেছেন? এই দেখেন দারুণ কিন্তু। আর এই দেখেন পটলটা দেখেছেন, এটার কিন্তু ঝাল করলে দারুণ লাগে, ঝালও খেতে খুব ভালো লাগে। আমরা কী খাচ্ছি জানেন? এটা উচ্ছে আলু মাখা। ক্যামেরার কি নোংরা পড়েছে নাকি? এই দেখেন উচ্ছে আলু মাখা করেছি। এই যে সবাই খাচ্ছে। এই দেখেন সোনু খাচ্ছে, এই যে আমার ছেলে খাচ্ছে, আর আপনাদের দাদা ভাই, ও তো মঙ্গলবার মানে না, ও মাছ খাচ্ছে। আর এই যে বড়াও নিয়েছে, এই বড়াও নিয়েছে। আমার তো নিরামিষ, আমি তো খাবো না। ওই জন্যই ভাবলাম উচ্ছে পাতার রেসিপিটা করে নিই, ভেজে নিই, খেয়ে নেবো। আর এটা ঝাল করলে দারুণ লাগে, জানেন বন্ধুরা, করে খেয়ে দেখবেন। একটা কাস্টমারও এসছে, কাস্টমারও খাচ্ছেন, আর আমরাও খাচ্ছি। এদিকে ভাই বসছে, আর সোনু মহারাজ খাচ্ছে। সোনু এটা খেয়ে দেখ কেমন লাগছে, এটা খেয়ে দেখ কেমন লাগছে, খেয়ে দেখ, খেয়ে দেখ, মুখে দি দেখ কেমন হয়েছে। ভালো হয়েছে? এইটা 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 ভালো হয়েছে। ছেলে বলে দিল ভালো হয়েছে। সত্যিকারেই খুব সুন্দর হয়েছে। এটা নিরামিষ পদ, ওরা মাছ খাচ্ছে। সোনু মাছ খাচ্ছে, ভাইও মাছ খাচ্ছে। আমার ছেলে কিন্তু মাছ খায়নি। আমার ছেলে যদি জানতে পারে না যে এটা উচ্ছে পাতা বড়া, তাহলে কিন্তু খাবে না। ও দেখেনি আর জানে না বলেই খেয়ে নিল। আপনার দাদাভাইও খাচ্ছে, আর আমার নিরামিষ, আমিও খাচ্ছি। দেখুন আমার নিরামিষ আজকের জন্যে এটা করেছি। চলে আসুন, খেতে খুব সুন্দর। বিশেষ করে এটা তো দারুণই পদ। এটা একটা রেসিপি করে খেয়ে দেখবেন, একটা দিদিভাই করেছিল বলে আমার কিন্তু খেতে খুব ইচ্ছে করছিল যে আমি খাবো। দারুণ খেতে, হেভি খেতে উচ্ছে পাতা বড়া। আর ওনারা পেঁয়াজ দিয়ে খাবেন, আমি একটু আলু দিয়েছি। এই বলে সব শেষ করলাম। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন। জানেন কটা বাজে? ঠিক আছে, দেখেন 4:15 হয়ে গেল। উচ্ছের বড়া পাতা রেসিপি করতে করতে 15 হয়ে গেলো। খাবো কি খাবো কি, এই জন্য দেরি হয়ে গেল। আজকে নিরামিষ পদ 2-3খানা দেখিয়ে দেওয়া হলো। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন। এই বলে শেষ করলাম। খিদে পেয়ে গেছে খুব জোরে।